সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা সবাইকে। আমরা প্রিভিয়াস ক্লাসে আয়া রশ্মি নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম। আজকে আমরা ইউভি রশ্মি নিয়ে কথা বলবো। সো এটা হবে গুণগত রসায়ন লেকচার 7। খুবই ইম্পর্টেন্ট একটা লেকচার হতে যাচ্ছে, কারণ আমরা এখানে থিওরির চেয়ে বেসিক বেশি ইম্পর্টেন্ট, প্লাস এমসিকিউ বেশি ইম্পর্টেন্ট। সো আমরা আজকে ইউভি রশ্মি নিয়ে কথা বলবো। আমরা জানি যত রকম তড়িৎচুম্বকীয় বিকিরণ আসে, সব তড়িৎচুম্বকীয় বিকিরণ দৃশ্যমান নয়। দৃশ্যমান হচ্ছে অনলি 380 থেকে 780 ন্যানোমিটার, তাই না? এতটুকু হলে আমরা দেখতে পারি, বা এটার বাইরে হলে আমরা দেখতে পারি না। ইউভি রশ্মি হচ্ছে দৃশ্যমান তরঙ্গদৈর্ঘ্যের ঠিক আগে, সেটা হলো প্রায় 10 ন্যানোমিটার থেকে 375 ন্যানোমিটার লিখে বা 380 ন্যানোমিটারের দিকে, যেটা ইনফরমেশন যেটা দিয়ে থাকবে সেটাই হবে, ঠিক আছে? 10 থেকে 375 ন্যানোমিটার বা 10 থেকে 380 ন্যানোমিটার এতটুকু রেঞ্জের মধ্যে যারা থাকবে তাদেরকে বলা হয় ইউভি বা আলট্রা ভায়োলেট রশ্মি, বা বাংলা হচ্ছে কি অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মি, রাইট? অতিবেগুনি রশ্মি আমরা সেটাকে আলট্রা ভায়োলেট রে বা সংক্ষেপে আমরা কি বলি, ইউভি বলি, ঠিক আছে? সো এই ইউভি রশ্মি তো দেখা যাবে না, এটা দৃশ্যমান নয়, বাট এটার অনেক ইউজেস আছে। দৃশ্যমান নয়, এটা আমরা শনাক্ত করতে পারবো। সো এই ইউভি রশ্মির আমরা অনেকগুলো ইউজেস আমাদের লাগবে এখানে। তোমাদের ইউভি রশ্মি প্রায় 9-10 রকমের রেঞ্জ আমাদের বিভিন্ন রকম কাজে ব্যবহার করবো আমরা। সো আমরা দেখি একটা একটা করে রেঞ্জ দেখি। 1 নাম্বার যেমন 10 থেকে 380 ন্যানোমিটার, এই রেঞ্জের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে বেসিক্যালি গ্যাস্ট্রোএন্টারোলজি থেরাপিতে ব্যবহার করে। এটা গ্যাস্ট্রোএন্টারোলজি থেরাপিতে এটা গ্যাস্ট্রোএন্টারোলজি থেরাপিতে ইউজ করা হয় 10 থেকে 380 ন্যানোমিটার বা 375 380 ন্যানোমিটার আগে আর কি। গ্যাস্ট্রোএন্টারোলজি মেডিকেল সায়েন্সে ইউজ করা হয়। 2 নাম্বার হলো 30 ন্যানোমিটার থেকে 200 ন্যানোমিটার, ঠিক আছে? তো এটা কোথায় ব্যবহার করা হয় ভালো করে বুঝো। এটা হলো তোমাদের ইউভি ফটো ইলেকট্রন এবং স্কোপিতে, হ্যাঁ, এটা বর্ণালিপিকের যন্ত্র ইউজ করা হয়। সো এটা প্রত্যেকটা এখানে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কনসেপ্ট এখানে ইম্পর্টেন্ট। ইউভি রশ্মির ব্যবহার, আমরা কনসেপ্ট হবে ইউভি রশ্মির ব্যবহার। সো এরপর হলো 3 নাম্বার হচ্ছে 230 থেকে 365 এত ন্যানোমিটার থেকে এত ন্যানোমিটারে যদি হয়, এটা কোথায় ব্যবহার করা হয়? ইউভিআইডি লেভেল ট্র্যাকিংয়ে, হ্যাঁ, এখানে এটা ইউজ হয় ট্র্যাকিংয়ে। তারপর 4 নাম্বার হলো 230 থেকে 380 এত ন্যানোমিটার থেকে এত ন্যানোমিটারের মধ্যে হলে কি হবে, সেটা হচ্ছে কি অপটিক্যাল সেন্সর রূপে জাল টাকা শনাক্তকরণে, জাল নোট বা পাসপোর্ট, জাল টাকা বা পাসপোর্ট শনাক্তকরণে ব্যবহৃত হয়। মাথায় রাখবা এই রেঞ্জগুলো। তারপর 5 নাম্বার হচ্ছে আমাদের, সেটা হচ্ছে যদি 240 থেকে 240 ন্যানোমিটার থেকে 280 ন্যানোমিটার হয়, এটা কোথায় ব্যবহার করা হয়? এটা হচ্ছে কি জীবাণুনাশে ব্যবহৃত হয়, জীবাণু ধ্বংস করতে ব্যবহৃত হয়, ঠিক আছে? আচ্ছা, তারপর 6 নাম্বার হচ্ছে আমাদের 200 থেকে 400 ন্যানোমিটারের মধ্যে যদি হয়, তাহলে সেটা হলো ড্রাগ শনাক্তকরণে এটা ব্যবহৃত হয়। 7 নাম্বার হলো
260 থেকে 270 থেকে 360 ন্যানোমিটার, এই ন্যানোমিটার থেকে এই ন্যানোমিটার, ঠিক আছে, মাথায় রাখবা এই ন্যানোমিটারে। এটা কোথায় ব্যবহার করা হয়? এটা হচ্ছে প্রোটিন অ্যানালাইসিসে ব্যবহৃত হয়। প্রোটিন অ্যানালাইসিসে ব্যবহৃত হয়। প্রোটিন অ্যানালাইসিসে ব্যবহৃত হয়। প্রোটিন অ্যানালাইসিসে ব্যবহৃত হয়, মাথায় রাখতে হবে। তারপর 8 নাম্বার হলো সেটা হলো এরকম 280 থেকে 400 ন্যানোমিটার। মাশাআল্লাহ, এই এতটুকুর মধ্যে যেটা, সেটা হলো আমাদের কোষের মেডিকেল ইমেজিংয়ে। তারপর ফাইনালি 9 নম্বর যে ইউজেসটা, সেটা হলো আমাদের মনে রাখতে হবে, সেটা হলো 300 থেকে 320 এই ন্যানোমিটার থেকে এই ন্যানোমিটার। এটা কোথায় ইউজ করা হয়? বেসিক্যালি এটা হচ্ছে লাইট থেরাপিতে ইউজ হয়। লাইট থেরাপিতে, ঠিক আছে, লাইট থেরাপিতে এটা ব্যবহৃত হয়। সো এখানে ইউভি রশ্মির আমি টোটাল তোমাদেরকে 9 রকম রেঞ্জ দেখালাম। এই 9 রকম রেঞ্জ তোমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ইউভি রশ্মির এই ব্যবহারের রেঞ্জটা তোমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার হলে এটা গ্যাস্ট্রোএন্টারোলজিতে ইউজ হয়, থেরাপিতে ইউজ হয়। 30 থেকে 200 হলে ইউভি ফটো ইলেকট্রন ফটো ইলেকট্রিক ক্রিয়ার ক্ষেত্রে এটা ইউজ করা হয়, আর স্পেকট্রোস্কোপি ইউজ করা হয়। 230 থেকে 365 হলে ইউভি আইডি লেভেল ট্রেকিং, হ্যাঁ, বিভিন্ন জিনিস শনাক্তকরণে। তারপর হলো 230 থেকে 380 হলো অপটিক্যাল সেন্সর রূপে জাল টাকা বা পাসপোর্ট শনাক্তকরণ, এটা ইউজ হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, ঠিক আছে। তারপর হলো আমাদের 240 থেকে 280 ন্যানোমিটার হলে এটা জীবাণুনাশক বা জীবাণুনাশক ব্যবহৃত হয়। 200 থেকে 400 ড্রাগ শনাক্তকরণে, 270 থেকে 360 প্রোটিন অ্যানালাইসিসে, তারপর 280 থেকে 400 ন্যানোমিটার কোষের মেডিকেল ইমেজিং ইউজ হয়, 300 থেকে 320 লাইট থেরাপিতে ইউজ হয়। দেখো এই রেঞ্জটা আমাদের মনে রাখতে হবে। অলদো ইউভি রশ্মি হচ্ছে কি 10 ন্যানোমিটার থেকে 375 বা 380 ন্যানোমিটারের মধ্যে, বাট এটার ইউজেসটা আমাদের জানা লাগবে, হ্যাঁ। তো এই যে জাল টাকা শনাক্ত আমাদের ইউভি রশ্মির এই রেঞ্জের মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে এরকম, এই ইউভি রশ্মি দিয়ে আমরা কি করি? জাল টাকা শনাক্ত করি। সো নট অনলি জাল টাকা, ফেক নোট, জাল নোট, জাল পাসপোর্ট, জাল নোট বললেও হবে না, শুধু পাসপোর্ট বললে হবে না, জাল লিখতে হবে। জাল মানে ফেক জাল পাসপোর্ট। তারপর হলো যেমন জাল স্ট্যাম্প বা দলিল, ঠিক আছে। তারপর বিভিন্ন রকম তোমার জাল ডকুমেন্ট, এটা শনাক্তকরণের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? ইউভি রশ্মি ইউজ করি, ঠিক আছে। সো ইউভি রশ্মি যে ইউজ করব, এটার জন্য আমাদের কিছু জিনিস লাগে, সেটা হচ্ছে এরকম। আমাদের জাল টাকা শনাক্ত করব। এই জাল টাকা শনাক্ত করার জন্য বেসিক্যালি আমার পকেটে তো অবশ্যই টাকা এখন যাক, যেটাই হোক, যে আমরা যে টাকার যে মেইন যেটা টাকা থাকে বা যেটা একুরেট ইয়া থাকে, একদম খাঁটি বা যেটা বলা যায় তোমার যেটা একদম সত্যিকারের টাকা বা যেটা জাল নয়, ঠিক আছে, হ্যাঁ। তাহলে সেখানে কি থাকে? সেখানে বিভিন্ন রকম কেমিক্যাল থাকে বলতে, এটা যদি একটা নোট হয়, টাকার নোট হয়, এই টাকার নোটের মধ্যে এখানে কতগুলো কেমিক্যাল থাকে, যেগুলোকে বলা হয় ফসফোর বলা হয়। কি বলা হয়? ফসফোরগুলোর মধ্যে কিছু কেমিক্যাল থাকে। বেসিক্যালি কেমিক্যালগুলোর নামই হচ্ছে ফসফোর। এগুলো সাধারণ আলোতে দেখা যায় না, হ্যাঁ। যেমন অনেকগুলো কালার সিম্বল থাকে, মানে টাকা তো অ্যাকচুয়ালি কতগুলো জাস্ট টাকা বলতে আমরা বলবো সুতা এবং কাপড় দিয়ে তৈরি। বেসিক্যালি টাকা বলতে এটাকে বুঝে। আমরা যদিও টাকা বিভিন্ন রকম টাকা ইউজ করি, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000 টাকা, হ্যাঁ। এখানে কতগুলো প্রাইভেসি সাইন থাকে, যেগুলো খালি চোখে দেখা যায় না। ইউভি রশ্মি মারলেই, ইউভি রশ্মি যদি এখানে মারো, ইউভি রশ্মি যে ইউভি রশ্মি তুমি মারতেছো, সেই ইউভি রশ্মির রেঞ্জ হচ্ছে এটা। সেই ইউভি রশ্মির রেঞ্জ হচ্ছে এটা 230 থেকে 380 ন্যানোমিটার। অপটিক্যাল সেন্সরের জন্য যেটা, সেটা হচ্ছে 230 থেকে 380 ন্যানোমিটারের তুমি কি ইউজ করতেছো? ইউভি রশ্মি ইউজ করছো। বাট এখানে আমরা শোষণ করার পর যেটা প্রতিফলন হবে আমাদের চোখে, সেই রেঞ্জটা কিন্তু 380 থেকে 780 ন্যানোমিটার।
এখন তুমি বলতে পারো যে এখানে এমন কি আছে যে যার কারণে আমরা জাল টাকা শনাক্ত করতে পারি। আসলে জাল টাকার মধ্যে এই ফসফরগুলো বা প্রাইভেসি সিম্বলের যে কেমিক্যালগুলো এগুলো থাকে না, কিন্তু ফেক নোটে আমরা সহজে এটা কি করতে পারবো, শনাক্ত করতে পারবো। এবং ফেক নোটে কিন্তু এই কেমিক্যালগুলো থাকে না, বা থাকলেও সেটার স্পেসিফিক কালারগুলো দেখাতে পারে না। এখানে কিছু বিষয় আছে। এখানে ফসফর রূপে 3 ধরনের কেমিক্যাল আমরা জেনারেলি খুবই পপুলার ইউজ করা। একটা হচ্ছে ইট্রিয়াম অক্সাইড। এই ইট্রিয়াম অক্সাইড যদি এখানে ফসফর রূপে ইউজ করো, তাহলে কিন্তু ইউভি রশ্মি মারলে এখান থেকে যে রেটা আসবে সেটা লাল কালারের দেখাবে, লাল লাল বর্ণে দেখাবে, ইট্রিয়াম অক্সাইড লাল বর্ণে দেখাবে। আর একটা মিক্সচার ইউজ করা হয়, সেটা হচ্ছে সেরিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড, সেটা হচ্ছে 11-19 এদিকে। এটা দেখাবে তোমার সবুজ, সেরিয়াম সেস সবুজ সবুজ কালার দেখাবে এটা। অর্থাৎ এই ফসফর রূপে তুমি যদি কি ইউজ করো, হ্যাঁ, ফ্লোরোসেন্স কেমিক্যাল বলা হয় এদেরকে, ফ্লোরোসেন্স কেমিক্যাল বা ফ্লোরোসেন্স ইঙ্ক বলা হয়। এই ফ্লোরোসেন্স ইঙ্ক রূপে তুমি যদি সেরিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড ইউজ করো, তাহলে ইউভি রশ্মি মারলে তুমি এখান থেকে যে বর্ণটা প্রতিফলিত হবে সেটা হচ্ছে সবুজ কালারের দেখা যাবে। আরেকটা কেমিক্যাল ইউজ করা, সেটা হচ্ছে বেরিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড। ঠিক আছে, এটা 10 হবে, এটা হবে 17। তখন এটা কি দেখাবে, এটা নীল কালারের দেখাবে, নীল কালারের দেখাবে। অর্থাৎ নীল কালারের তখন কি হবে, গ্লো আসবে। তখন এখান থেকে আমরা বুঝবো যদি ইউভি রশ্মি মারলে যদি এই 3টা কালারের যে কোনো একটা কালার না আসে, তাহলে আমাদের ধরে নিতে হবে এটা এইখানে কোনো ফসফর ইউজ করা হয় না, বা এখানে এটা ফেক নোট। ঠিক আছে, এটা ফেক নোট ইউজ করা হয়। আবার আর এক ধরনের হিলিয়াম ল্যাম্প, অনেক সময় ইউভি রশ্মি না মেরে হিলিয়াম ল্যাম্প ইউজ করা হয়, ইউভি কিং না মেরে এখান থেকে হিলিয়াম ল্যাম্প ইউজ করা হয়। এই হিলিয়াম ল্যাম্প থেকে বেসিক্যালি এটা পরীক্ষা এমসিকিউর জন্য আসে। হিলিয়াম ল্যাম্প থেকে 58.4 ন্যানোমিটারের ইউভি রশ্মি বের হয়, আর কিছু না। এমসিকিউর জন্য এটা মনে রাখবা। ওকে, সো তাহলে আমরা এখানে অনেক রকম কেমিক্যাল ইউজ করতে পারি, এবং এটার ফলে আমরা জাল টাকা বা জাল পাসপোর্ট শনাক্ত করতে পারবো ইজিলি। সো আমাদের বাংলাদেশের টাকা যেমন 1000 টাকা, 1000 টাকা যেটা থাকে, সেটা থেকে জেনারেলি যে রেটা বের হয় ইউভি রশ্মি মারলে, সেটা হচ্ছে কি হালকা বেগুনি, হালকা হলুদ। হালকা বেগুনি, এটা এমসিকিউর জন্য মনে রাখবা, হালকা বেগুনি, হালকা হলুদ, এই রেঞ্জটা এই 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 এভাবে তোমার প্রতিফলিত হয়। আর যদি 500 টাকা, 100 টাকা এগুলো যদি হয়, তাহলে লালচে, হালকা বেগুনি, হালকা বেগুনি, হালকা হলুদ, হালকা হলুদ, একটু লালচে ভাব মারবে। ঠিক আছে, হালকা হলুদ, এইটাই মনে রাখবা। ঠিক আছে। আবার আর একটা বিষয়, ডলারের ক্ষেত্রে এটা যদি আমি বলতাম না, কিন্তু ডলারের ক্ষেত্রে পরীক্ষায় আসে। ডলারের ক্ষেত্রে কি হয় সেটা একটু মাথায় রাখো। এটার জন্য আমি একটা ছন্দ লিখব, সেটা হচ্ছে এরকম, নীলা নীলা সহগ। আমরা তো সহগ জিনিসটা জানি, সায়েন্সের স্টুডেন্ট হিসেবে। সহগ, গ না খ, মনে রাখবা, সহগ খ। তাহলে এটার ফলে তুমি মনে রাখবা ডলারের সিম্বল তো এটা, রাইট? তোমাদের পরীক্ষা আসবে যেমন, এটা মনে রাখবে এরকম $5 ক্ষেত্রে তারা এটা দেখাবে নীল কালার শো করবে, ফসফর। 5, 10, 20, 50, 100, এই কম থেকে বেশি, নীলা সহক। তো তোমার পরীক্ষায় আসে যেমন, মনে করো $5, $5 থেকে তোমার কোন রকম কালার আসবে, হ্যাঁ, বা $10 থেকে কীরকম কালার শো হবে। তো এটা তো অনেক সময় একটু তোমরা কি হবে, হ্যাঁ, একটু অগোছালো হবে তোমার কাছে, বাট এটা মনে রাখো এই ছন্দটা, তাহলে মনে হয়। যেমন মনে করো $100 থেকে কোন আভা বের হবে, সেটা হচ্ছে কি কমলা কালার। ঠিক আছে, নীল, লাল, সবুজ, হলুদ, কমলা, এক একটা ডলারের জন্য এক এক রকম প্রাইভেসি কালার আসবে। এবং এই বেসিকটা বোঝার জন্য আমরা মনে রাখবো সবসময়, এখানে আসল নোটে যে কেমিক্যালগুলো থাকে এগুলোর একটা সাধারণ নাম হচ্ছে ফসফর বা ফ্লোরোসেন্স কেমিক্যাল। এই ফ্লোরোসেন্স কেমিক্যালে আবার এই ঘটনাকে আমরা তিনভাবে ব্যাখ্যা করতে পারি। এই ঘটনাকে, এই যে ইউভি রশ্মি মারলে এখান থেকে যে রে বের হয়, তাহলে এখানে এই বের হওয়ার ব্যাপারটা নিয়ে 3টা জিনিস আছে, সেটাকে বলা হয়, আমি এখানে বুঝাচ্ছি বিষয়টা এরকম এরকম। একটাকে বলা হয় প্রতিপ্রভা,
আর একটা ঘটনাকে বলা হয় অনুপ্রভা, আর একটাকে বলা হয় স্বপ্রভা। এখানে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। প্রতিপ্রভা কখন হবে? প্রতিপ্রভা হচ্ছে কি ইউভি রশ্মি মারলা দেন যে ব্যাক করবে বা প্রতিফলিত রশ্মি আসবে, সেটা তোমার মোটামুটি 10⁻8 থেকে 10⁻6 সেকেন্ডের মধ্যেই প্রতিফলিত করবে। সে কুইক রেসপন্স করবে। এই ধরনের বিষয় যেমন মনে করো সোডিয়াম, তারপর ক্যালসিয়াম, বেরিয়াম, ইউরেনিয়াম, আয়োডিন বাষ্প, এগুলো এই 10⁻8 থেকে 10⁻6 তুমি লাইট মারলে অফ করলাম, দেখবা যে প্রতিফলিত রশ্মিটা 10⁻8 থেকে 10⁻6 সেকেন্ডের মধ্যে ব্যাক করতেছে। ঠিক আছে। আর অনুপ্রভা হলে কি হবে? অনুপ্রভার ক্ষেত্রে কিন্তু বিষয়টা আর একটু স্লো হবে। সেটা হচ্ছে এরকম 10⁻4 সেকেন্ড থেকে 10 সেকেন্ড, এতটুকুর মধ্যে সে কি করে? ব্যাক করে। ঠিক আছে। আর এটা হলে কি সম্পূর্ণটাই প্রতিফলিত হয়, মানলা সম্পূর্ণটা প্রতিফলিত হয়। যেমন রেডিয়াম এবং জিঙ্ক সালফাইডের যেটা মিক্সার, যেটা আমরা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা দেখালাম, মানলাম সবগুলো প্রতিফলিত হবে। ঠিক আছে। কারণ কোনো বস্তুর মধ্যে যখন বিকিরণ পড়বে বা কোনো বস্তুর মধ্যে যখন কোনো আলো পড়বে, এখানে 3 ধরনের ঘটনা ঘটে। সেটা হচ্ছে কি A প্লাস T প্লাস R ইকুয়াল হচ্ছে কত? 1। মানে অ্যাবজর্ব হবে, কিছু রিফ্লেক্ট হবে। এ মানে অ্যাবজর্ব বোঝাবে, আর মানে রিফ্লেক্ট, আর কিছু হচ্ছে ট্রেভার্স বা ট্রান্সভার্স, কিছু সঞ্চালিত হবে, রাইট। বাট এই ক্ষেত্রে কিন্তু 100% প্রতিফলিত হবে। স্বপ্রভার ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে 100% প্রতিফলিত হয় না। সো আমরা তাহলে দেখলাম ইউভি রশ্মির রেঞ্জ কত, আর ইউভি রশ্মি আমরা কোথায় ব্যবহার করি। ইউভি রশ্মি আমরা জেনারেলি বিভিন্ন প্রায় 9টা কনসেপ্ট আমাদেরকে দেখালাম। তারপর জালটাকে কীভাবে শনাক্ত করে, জালটাকে শনাক্ত করার মেইন মেকানিজম বা মেইন কৌশলটা কি, আর জালটাকা যে আমরা যে ফসফোর বা ফ্লোরোসেন্স কেমিক্যাল ইউজ করি, ওইখানে আসলে কী থাকে এবং ইউভি রশ্মি মারলে কী ধরনের কালার প্রতিফলিত হয়, আর এই ঘটনাটা ব্যাখ্যা করে 3টা জিনিস দ্বারা। একটা হচ্ছে প্রতিপ্রভা, আরেকটা অনুপ্রভা, আরেকটা হচ্ছে কি স্বপ্রভা। ঠিক আছে। আমরা এখন রিলেটেড এমসিকিউগুলো দেখবো, দেখা যাক এরকম আমরা সলভ করতে পারি। ঠিক আছে। ইউভি রশ্মির মাধ্যমে টাকার নিরাপত্তা সূত্র লাল বর্ণের দেখার জন্য অবশ্যই আমাদের ইট্রিয়াম অক্সাইড ইউজ করতে হবে। আচ্ছা, তারপর বলা হচ্ছে নীল বর্ণের জন্য কোনটা? নীল বর্ণের জন্য হচ্ছে কি আমাদের বলছিলাম কি বেরিয়াম, সেরিয়াম সবুজ। ঠিক আছে। আইডিশন হতে পারে ল্যাবরেটরি রূপে ইউভি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? তরঙ্গ দৈর্ঘ্য হতে হবে 270 থেকে 365 ন্যানোমিটার বা 230 থেকে 375 ন্যানোমিটার। ঠিক আছে। দুইটাই সেম প্রশ্ন অ্যাকচুয়ালি। ওকে। তারপর আমরা দেখি এটাতে, সেটা হচ্ছে 5 নম্বরে, জাল টাকা শনাক্তকরণে কোন রশ্মি ব্যবহার অত্যন্ত নির্ভুল এবং সময় উপযোগী? সেটা হবে অবশ্যই ইউভি রশ্মি। ঠিক আছে। আমরা নিচের কোনটি পাসপোর্ট শনাক্তকরণ মেশিন ব্যবহৃত হয়? অবশ্যই ইউভি রশ্মি। ঠিক আছে। অতিবেগুনি রশ্মির কোন তরঙ্গ ব্যাপ্তি ন্যানোমিটার ড্রাগ শনাক্তকরণে ব্যবহৃত হয়? ড্রাগ শনাক্ত অবশ্যই 200 থেকে 400। কোন তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রশ্মি জীবাণুনাশক হিসেবে কাজ করে? 240 থেকে 280। নাকি এগুলো আমি তোমাদের সবগুলো একদম মোট বেসিকে পড়াইছি, তো আশা করি একদম ইজিলি পারবা। নাকি নাম্বারটা দেখো, চিকিৎসা ক্ষেত্রে লাইট থেরাপির জন্য কোন তরঙ্গ রশ্মি ব্যবহার করা হয়? লাইট থেরাপির জন্য হচ্ছে 300 থেকে 320, রাইট। আচ্ছা, কারেন্সি নোটের সিকিউরিটির উপায় হিসেবে কোন বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়? তাহলে সেটা হচ্ছে কি আমাদের সিকিউরিটি হিসেবে তো অবশ্যই ফসফর। আর যদি তোমাকে ডিরেক্টলি এরকম থাকে, যেমন এখানে ক্রেডিট কার্ড জালিয়াতি রোধ করার জন্য কোন উপাদান যদি বিশেষ কালির নিরাপত্তা চিহ্ন ব্যবহার করা হয়, তখন ইউভি যদি থাকে, ফ্লোরোসেন্স এবং ইউভি ফ্লোরোসেন্স দুইটাই যদি দিয়ে থাকে, তাহলে আমরা অবশ্যই ইউভি ফ্লোরোসেন্সটাই কি করব? চুজ করব। ঠিক আছে। কিন্তু এখানে দেখো ফসফর আছে, কিন্তু ইউভি কিনে, হ্যাঁ, ফসফরই বেসিক্যালি ফ্লোরোসেন্স, ইউভি ফ্লোরোসেন্স যদি দুইটা থাকে, ইউভি ফ্লোরোসেন্সটা আমরা লিখবো, আর এখানে এগুলোর নাম হচ্ছে ফসফর। ঠিক আছে, কথাটা আমি একটু করে মনে করতে বলছি। ফসফর। টাকা দ্বারা শোষিত ইউভি রশ্মির কোন রশ্মি? দেখো, ইউভি রশ্মি শোষণ করে, কিন্তু ভিজিবল কি করে? প্রতিফলিত করে। তাহলে ভিজিবল হবে আমাদের বা দৃশ্যমান, রাইট। তারপর হলো আসল নোট কিসের উপস্থিতিতে ইউভি রশ্মি প্রতিফলন? আর জলচাপে আসলে থাকে, হ্যাঁ, জলচাপ কারণে এটা হয়। নিরাপত্তা সুতা প্রতিপ্রবাহ সম্পর্কে কোনটি সঠিক নয়? এইরকম প্রশ্ন যদি আসে, একদম কমপ্লিট কি হয়ে যাবা? হতাশ হয়ে যাবা, কারণ তোমাকে জানতে হবে। তো তোমাদেরকে আমি একটা ছন্দ লিখেছিলাম, সেটা হচ্ছে নীলা সহক।
সহগ না সহগ বলছিলাম। এটা শুরু হবে 5 থেকে। $5 জন্য হচ্ছে নীল কালার, তাহলে $5, এটা বল, রাইট, এটা হবে আমাদের आंसर। নীলা, লালের জন্য হবে $10, ঠিক আছে। সবুজ 50, 100, সরি 20, 50, 100, 20, এটা হবে 50, আর এটা হলো $100, ঠিক আছে। $100 জন্য কমলা, এটা ঠিক আছে। $20 জন্য সবুজ, সেটাও ঠিক আছে। $50 জন্য হলুদ, সেটাও ঠিক আছে। কিন্তু $10 জন্য হবে লাল, $10 জন্য কি দিছে, নীল দিছে। সো যদি প্রশ্ন এরকম আসে, একদম মানে আমি বলবো তুমি আসলে মনে হবে এটা মাথার উপর টাড়া পড়ছে আর কি, এরকম। হ্যাঁ, একদম মানে মাথার উপর পড়ে। তো এটা এই জন্য এটা একটু করে তোমাকে সিস্টেমেটিক্যালি মনে রাখা লাগবে, ঠিক আছে। কারণ প্রশ্ন দিনকে দিন কঠিন হবে। তো যেমন তোমরা অনেক সময় দেখবা যে, দেখো এখন তোমাদের কাছে মনে হতে পারে আমি এত কঠিন প্র্যাকটিস দেখাচ্ছি কেন। কারণ দেখো, এটা যদিও লেকচার 7 আমরা পড়াচ্ছি এইচএসসি, বা আমি তো এটা এডমিশনের ক্লাস নিচ্ছি না, ঠিক আছে। এইচএসসি পড়াচ্ছি, আবার আমরা এডমিশনের প্রবলেম সলভ করতেছি। দেখো, একটা কথা মাথায় রাখবা যে শান্ত পানিতে নৌকা চালিয়ে কখনো দক্ষ নাবিক হইতে পারবা না। পুকুরের নৌকা চালিয়ে তুমি বেশি মানে বঙ্গোপসাগর নৌকা চালাতে পারবে না, তুমি উল্টে যাবে। এইচএসসিতে থাকলে এডমিশন টেস্টের বেসিকটা তোমাকে কি করতে হবে, কভার করতে হবে। আদারওয়াইজ তোমার পক্ষে কোনো রকম এডমিশন জার্নি কমপ্লিট করা পসিবল না। কারণ এডমিশন কোচিং তুমি যেখানে করো না কেন, হয়তো 30-35টা ক্লাস দিবে টোটাল। এতটুকু ক্লাসের মধ্যে সব সাবজেক্ট কভার করা রিয়েলি পসিবল না, সম্ভব না। এইচএসসি তোমাকে সব প্রেশার নিতে হবে। সো আমার ক্লাসগুলো অনেকটা এরকম হবে, একাডেমিক প্লাস এডমিশন, বেসিক টু অ্যাডভান্স এই লেভেলের থাকবে। তাহলে তুমি একদম ফুল সাপোর্ট আমার থেকে পাবে, ঠিক আছে।